আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে কিন্তু কেন তারা কি বলেছিল? আদম আলাইহিস সালাম মা হাওয়া যখন একসঙ্গে হলো আরাফাতের ময়দানে কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে গো। জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে ওই জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে দুজনকে দুই কিনারে দুজনকে দুই কিনারে। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো এই দুনিয়া আমরা যারা মুসলমান আমাদের প্রত্যেক মানুষের যারা দুনিয়াতে মানুষ হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই প্রত্যেক মানুষের একটা করে বাপ মা আছে জন্মদাতা। এই দুনিয়াতে যারা আবার অন্যান্য ধর্মের মানুষরা আছে সবাইয়ের একটা করে জন্মদাতা বাপ মা এবং আমাদের বড় হলে বিয়ের পরে একটা আব্বা মা বাড়ে সেটা হলো শ্বশুর শাশুড়ি আব্বাজি আম্মাজি টোটাল 4টে করে বাপ মা। কিন্তু আমাদের প্রত্যেক মুসলমান যারা আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমাদের প্রত্যেক মানুষের 6টা করে বাপ মা। কেন? একটা ওই নিজের জন্মদাতা বাপ মা একটা ওই শ্বশুর শাশুড়ি আব্বাজি আম্মাজি মম ড্যাড একটু আব্বাজি আম্মাজি বলবেন তাহলে বউ খুশি হবে বড্ড এই দুনিয়াতে। এবং আমাদের পিতা আদমকে পিতা বলি মা হাওয়াকে মা বলি কিন্তু কেন তাদের পিতা মাতা বলি? আমাদের জন্ম দিয়েছেন দুধ পান করিয়েছেন লালন পালন করেছেন না কিন্তু তাদের পিতা মাতা বলি কেন বলি? শেষ কথায় লিখছে দেখুন, বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম তাদের মা বাপ ছিল না তারাই মা বাপ প্রথম তাদের মা বাপ ছিল না তারাই মা বাপ প্রথম। মা বাপের স্নেহ মায়া পাইনি আদম হাওয়া তারা খাইনি মায়ের দুধ পাইনি বাপের ছায়া তারা খাইনি মায়ের দুধ পাইনি বাপের ছায়া। ছিল না বাপ মা তাদের তাই তারা বাপ মা মোদের আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো। তানবীর কালাম ওরে তোর মা বাপের কদম ধরে অধম হো যায় পা ওরে তোর মা বাপের কদম ধরে চুমনে তাজিম করে এ সুযোগ দিও না ছেড়ে আদমের কদম ধরে গো। আমার ইউটিউবার ভাইদের জন্য 2টো গজল বলি তারপর শেষ করে দেবো।